Okay, so we were talking then about how we apply the things we've been learning. এখন আমরা কথা বলবো যে যেগুলো আমরা শিখছি এটা কিভাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে পারি Now, I remember I told you the name of Vygotsky as well in the beginning. মনে আছে আমি তোমাদেরকে শিখাইছিলাম যে Vygotsky. ভিগাস্কির কথা বলছিলাম ওই যে দুইজনের কথা বলছিল না একজন হচ্ছে পেঁয়াজের আর একটা হচ্ছে পেঁয়াজের আর একটা হচ্ছে ভিগাস্কি হ্যাঁ পেঁয়াজেরটা তো শিখছি এখন ভিগাস্কিটা Okay, we're not going to look at his model so much. আমরা ওর যে তৈরি নকশা আছে সেটা আমরা দেখব না মডেলটা দেখব না look at some of the main differences. আমরা প্রধান যে পার্থক্যগুলো আছে সেগুলো দেখব One is he didn't have distinct stages. প্রথমটা হচ্ছে ওর যে মডেল ছিল এই মডেলে ধাপ ছিল না What's the spelling of his name? Can you please? Vygotsky. Vygotsky. S-K-Y. No, if we were using Bengali pronunciation, then we would have said like by God sky. By God's sky. Vygotsky. Take a say. So I think it makes sense that he didn't put stages. এখন তার বোঝা যায় যে সে কোনো ধাপ দেয় নাই ঠিক আছে The other thing though that his main thing was social interaction is important. তার প্রধান বিষয়টা হচ্ছে সামাজিক কথোপকথন গুরুত্বপূর্ণ ছিল সামাজিক কথোপকথন গুরুত্বপূর্ণ ছিল For Piaget, his main idea was that kids need to have the chance to learn independently, to discover by themselves. পিয়াজের যে চিন্তা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের একা ছেড়ে দিতে হবে যেন ওরা নিজেরা চিন্তা করে শিখতে পারে Vygotsky's idea was that kids need to be helped. আর ভিগাস্কির ওর চিন্তা হচ্ছে বাচ্চাদের সাহায্যের প্রয়োজন Not told answers. They don't need to be told the answer, but they need to be helped in their process of finding. যে তারা যে তাদেরকে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের উত্তর তাদেরকে বলে দেওয়া লাগবে না কিন্তু তাদের উত্তর খোঁজার জন্য সাহায্যের প্রয়োজন Imagine you have a kid. ধরো তোমার একটা বাচ্চা আছে and there's certain things that they know how to do. কিছু কিছু বিষয় আছে যেগুলো তারা জানে কিভাবে করতে হয় And then there's things that they could do if someone helped them. তারপরে আরো কিছু জিনিস আছে যেগুলো তারা সাহায্য নিয়ে করতে পারে And then there's things that they couldn't do even if someone helped them. এবং আরো কিছু জিনিস আছে যেগুলো অন্য কেউ সাহায্য করলেও তারা করতে পারবে না বুঝতে পারছো So Vygotsky's idea is that you help children so that they can do things that they couldn't do by themselves. তুমি বলছো যে ভিগাস্কি বলছে যে বাচ্চাদের সাহায্যের প্রয়োজন আছে যেন যে সমস্ত কাজ তারা একা করতে পারে না সেগুলো সাহায্য নিয়ে করতে পারে And he called this idea scaffolding. আর এই চিন্তাকে উনি স্ক্যাফোল্ডিং বলে আরেকবার বুঝিনি Just a second. Do you know what a scaffold is? স্ক্যাফোল্ড মানে কি জানো You know when they're building a building? মনে আছে ওরা যখন একটা তৈরি করা হয় বাসা তৈরি করা হয় scaffold বাংলা নাম মনে হয় স্ক্যাফোল্ড মানে স্ক্যাফোল্ড আচ্ছা ঠিক আছে and they trying to do parts that they can't reach by themselves. যখন দালান তৈরি করে তখন যে উঁচু উঁচু যে জায়গাগুলো আছে যেগুলোতে মানুষ স্ক্যাফোল্ড মানে মইও ব্যবহার করা যায় It's not a ladder though. But it's the using of something that like it would help someone to reach to the higher levels, right? Yeah, do you call ladders and scaffolds the same thing? We call that ladder type. উঁচু মাচা সেটাই তো মই না মাচা যেমন বিল্ডিং তৈরি করার সময় যে বাঁশ দিয়ে মাচা তৈরি করে না এটা পরবর্তীতে করে এখানেও ব্যবহার করছে করতে করছে বাঁশ দিয়ে এই জন্য এখানে উপরে করতে পারে এটা আমরা বলি স্ক্যাফোল্ড তাহলে ওটা উঁচু মাচা বলে হ্যাঁ উঁচু মাচা স্ক্যাফোল্ড
scaffold মানে উঁচু মাচা, and so scaffolding is like plural of that. স্ক্যাফোল্ড মানে হচ্ছে উঁচু মাচা, কিন্তু স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে যেটার বহুবচন। Okay. So when the idea is that a scaffold helps you build a building. ধারণাটা হচ্ছে কি একটা স্ক্যাফোল্ড বা একটা উঁচু মাচা তোমাকে বড় একটা বিল্ডিং তৈরিতে সাহায্য করে। It helps you reach things you couldn't reach by yourself. এটা হচ্ছে এটা তোমাকে ওইখানে উঠতে সাহায্য করে যেখানে তুমি একা একা উঠতে পারো না। So what a teacher does তো একজন শিক্ষক কি করে? is helps kids. They're like a scaffold that helps kids do things they couldn't do by themselves. তো টিচার বা শিক্ষকেরা হচ্ছে সেই স্ক্যাফোল্ড বা সেই উঁচু মাচা যেগুলো বাচ্চাদেরকে সাহায্য করে যেখানে বাচ্চারা একা উঠতে পারে না সেখানে উঠতে। They might give an example. তারা হয়তো একটা উদাহরণ দেবে। They might do the activity first and then have the child do it. তারা হয়তো সেই কাজটা আগে করবে তারপরে বাচ্চাদেরকে করতে দেবে। They might ask them a question that will help them to think about it. তারা হয়তো এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যে প্রশ্নটা বাচ্চাদেরকে এটা নিয়ে চিন্তা করতে সাহায্য করতে পারে। They might start a sentence. The child can then use their own thoughts to finish. তো তারা একটা বাক্য শুরু করতে পারে এবং বাচ্চারা সেই বাক্যটা শেষ করার কাজ করতে পারে। If it's something physical, এটা যদি কিছু শারীরিক হয়, then maybe you know, I guess you could say when Masood's little girl was here and we were cooking together, she helped me cook. তো মাসুদের যে ছোট মেয়েটা ছিল সে যখন আসছিল ও ওকে রান্নায় সাহায্য করছে। But she's too little to measure things and decide how much things she should put in the food. তো সে কিন্তু জানে না যে একটা ব্রেড তৈরি করার জন্য কতটুকু কি লাগে, সে মাপতে জানে না। So I fill the thing. তাই ও কি করছে যে ও সবকিছু মেপে দিছে। Then I let her pour it in. এবং আনিশা পরে ওটা ঢালছে। I start mixing. তারপরে ও সবকিছু মিক্স করা শুরু করছে। And then I give her the spoon and she keeps mixing. আর তারপরে ও আনিশাকে চামচ দিয়েছে যেন সেও মিক্স করতে পারে। So she's able to help with something she couldn't have done by herself. তো এইভাবে আনিশা সেই কাজটা করতে পারছে যেটা সে একা একা করতে পারতো না। So that might be an example of scaffolding. এখন এইটা স্ক্যাফোল্ডিং বা উঁচু মাচার একটা উদাহরণ হতে পারে। Now, I think that actually Piaget and Vygotsky's ideas fit together just fine. আর আমার মনে হয় যে পিয়াজে এবং ভিগাস্কির যে চিন্তা বা আইডিয়াগুলো আছে সেগুলো একসাথে ভালোই কাজ করে। They're not like right or wrong. They can both work. এদের মধ্যে কোনোটা ভুল বা কোনোটা সঠিক না, দুজনেই সঠিক আছে। So you take, for example, উদাহরণস্বরূপ you can let kids do independent learning like Piaget suggests. পিয়াজে যেরকম বলে ঠিক তেমনি তুমি বাচ্চাদেরকে ওদের কাজ স্বাধীনভাবে করতে দিতে পারো। But then when they get to a point where they can't do it anymore, কিন্তু তারপরে তারা যখন এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখানে তারা কাজগুলো একা একা করতে পারে না, then you can help them or give them a suggestion or something. তখন তুমি তাদেরকে সাহায্য করতে পারো অথবা তাদেরকে কোনো উপদেশ দিতে পারো যেন তারা এটা করতে পারে। So does that make sense? বুঝতে পারছো? So what's Vygotsky's main idea? তো ভিগাস্কির প্রধান পরিকল্পনা মানে চিন্তাটা কি? বাচ্চাদের বিকাশে একজনের সাহায্য করে থাকা। And what's Piaget's idea? আর পিয়াজের ধারণা কি? ওর হচ্ছে বাচ্চারা নিজের বাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে, স্বাধীনভাবে ওরা শিখতে পারে। Okay, so how can we bring these ideas together into our teaching? এখন এই ধারণাগুলো কিভাবে আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রে আনতে পারি? One thing is we need to provide kids with opportunities to discover. প্রথমটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে যেন ওরা নিজেদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে পারে। Like, to use the bread making example again. ধরো এই ব্রেড বানানো উদাহরণটা দেখো আবার। Kemi and Ujudung, I've taught you girls how to make bread. কেমি এবং উজুরুন তোমাদেরকে আমি শিখাইছি যে কিভাবে ব্রেড তৈরি করতে হয়। In that case, I would say I used scaffolding with you guys. আমি তোমাদের সাথে একটা উঁচু মাচা হিসেবে কাজ করছি। Because I first showed you how to do it.
আমি প্রথমে তোমাদেরকে দেখাইছি যে কিভাবে করতে হয়, then I watched you do it, আর তারপরে আমি দেখছি যে তোমরা কিভাবে করো, and then I let you do it by yourself. আর তারপরে আমি তোমাদেরকে একা একা করতে দিয়ে দিচ্ছি। But when I was teaching you, I also was letting you help me. কিন্তু যখন আমি তোমাদেরকে শিখাচ্ছিলাম তখন আমি তোমাদের সাহায্যও নিছি। Because think about it, if you're trying to learn to do something, চিন্তা করো, ধরো তোমরা যদি কোনো কিছু করতে শিখতে চাও, and I just show you how, আমি যদি শুধু তোমাদেরকে দেখাই যে কিভাবে করতে হবে, but you don't actually physically do any of it yourself, কিন্তু তুমি আসলে একা একা কিছুই করতেছো না, then the next time, are you going to be able to do it by yourself? তো এর পরের বার তুমি কি একা একা করতে পারবে? Probably not. হয়তো না, Because you forget things so easily when you don't actually do it. কারণ যখন তুমি একা একা কোনো কিছু করো না তখন তুমি ভুলে যেতে পারো খুব সহজে, But when you do it yourself, যখন তুমি নিজে নিজে করো then you remember it. তখন তুমি সেটা মনে রাখো। I know. Now, there's some things that you learn even better when you figure out how to do it by yourself. কিন্তু তুমি আরো ভালোভাবে শিখবা যদি তুমি কোনো একটা জিনিস নিজে নিজে করতে পারো। I think about when I was in Peru, আমি যখন পূর্বতে ছিলাম, we traveled by boat in the rivers. আমরা নদীতে নৌকা নিয়ে যেতাম, And you have a small motor for driving the boat. আর নৌকার পাশে একটা ছোট মোটর লাগানো থাকতো যেটা নৌকা চালানোর জন্য। It's a small, simple motor. এটা ছিল খুব সাধারণ একটা ছোট মোটর। I didn't really know a ton about motors before I went, আমি ওখানে যাওয়ার আগে মোটর সম্পর্কে আমি আসলে বেশি জানতাম না, but there I had to learn. কিন্তু ওইখানে গিয়ে আমার শেখা লাগছে। And a lot of the times I had to learn in the midst of crises. বেশিরভাগ সময় আমি বিপদের ভিতরে পড়ে শিখছি। Like I'm in the middle of the river, ধরো আমি নৌকার একদম নদীর একদম মাঝখানে আছি, and it's just me and my missionary partner, সেখানে শুধুমাত্র আমি এবং আমার মিশনারি পার্টনার আছে, and she knows nothing about this. এবং সে নৌকা সম্পর্কে কিছু জানে না। And the motor stops, আর মোটর থেমে গেছে, and it won't start again. আর মোটর আর চলে না। And I have to figure out what's wrong with it. এখন আমার বের করা লাগছিল যে এইটার সমস্যাটা কি। So I have to get my tools out, তখন কি করছি, আমি আমার যন্ত্রপাতিগুলো বের করছি, and I start opening up the motor, আর তখন আমি মোটর খোলা শুরু করছি, and I make sure this part's clean, আমি দেখছি যেন মোটরের এই অংশটা পরিষ্কার আছে কিনা, and I connect and unconnect different parts. বিভিন্ন অংশগুলো আমি লাগাই, তারপর আবার খুলি, I look at the wires, আমি তারগুলা দেখি, and then I try again, তারপর আমি আবার চেষ্টা করি, and sometimes I figure out what's wrong and fix it. আর তারপরে আমি কোনোভাবে দেখি যে ওইটার সমস্যাটা কি, তারপর আমি এটা ঠিক করি। And I learned so much about motors in those 2 years I was there, আর ওই 2 বছরে আমি মোটর সম্পর্কে এত শিখছি because I was forced to figure things out by myself. কারণ আমি এমন একটা চাপে পড়ে গেছিলাম যে চাপে পড়ে আমি শিখছি যে এটা কিভাবে করতে হয় একা একা। Now, lots of times people did help me, এখন বেশিরভাগ সময় মানুষ আমাকে সাহায্য করছে, but there were definitely times when I just had to try by myself. কিন্তু অবশ্যই এমন সময় আসে যে সময় আমার নিজে নিজে চেষ্টা করা লাগছে। And I think this is a good idea of how we should do education for kids. আর আমার মনে হয় যে এটাও একটা ভালো ধারণা, পরিকল্পনা বাচ্চাদেরকে শেখানোর জন্য। The things when they can just discover by themselves, they will remember the very best. যখন বাচ্চারা যেটা পারে সেটা যদি নিজেরা শিখতে পারে, একা শিখতে পারে, তখন এটা তাদের জন্য আরো ভালো শিক্ষা। And then the things that you help them discover, আর যে সমস্ত বিষয় তুমি ওদেরকে সাহায্য করো খুঁজে বের করতে, that they'll also learn well. ওইগুলাও তারা ভালো শিখবে। But the things that you just tell them, কিন্তু যে সমস্ত বিষয় তুমি বলে দাও ওদের, they're not going to remember that very long. তারা ওটা বেশি সময় মনে রাখবে না। Especially, I would say at all ages, but especially during the first stages, বিশেষ করে প্রথম ধাপগুলোতে, because they're concrete thinkers. কারণ তারা হচ্ছে শক্তপোক্তভাবে চিন্তা করতে শেখে। They're using their hands and examining their world that's in front of them. তারা তাদের হাত ব্যবহার করতেছে এবং তাদের সামনে যে পৃথিবীটা আছে সেই পৃথিবীটা তারা অনুভব করার চেষ্টা করতেছে। So, let them discover,
Give them situations that allow them to discover. তাদেরকে এমন অবস্থায় দাও যেন তারা নিজেরা আবিষ্কার করতে পারে। And then help them when they come to a place where they can't do it more themselves. আর তারপরে সাহায্য করো যেখানে তারা আটকে গেছে, যেখানে বেশি তারা যেতে পারে ওইখানে সাহায্য করো। Does that make sense? বুঝতে পারছো? Okay, the next thing, পরের বিষয়, you have to understand that kids move through these stages at different speeds. তোমাদের এটা বুঝতে হবে যে বাচ্চারা এক একটা ধাপে গতি একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার গতি একই না। So I gave you approximate ages, আমি তোমাদেরকে গড় বয়স দিছি, but remember that you could have kids at all different ages who might be slower or faster. কিন্তু এটা মনে রাখবো যে বাচ্চারা বিভিন্ন বয়সী হতে পারে, যারা একটু তাড়াতাড়ি করতে পারে, শিখতে পারে, বা ধীরে ধীরে শিখতে পারে। So if you have 20 kids in a classroom, তাই যদি তোমার ক্লাসে 20 জন বাচ্চা থাকে, do you think they're all going to be able to learn in the same way? তোমাদের কি মনে হয় যে তারা কি সেই একই গতিতে শিখবে? No, they're going to be in all sorts of different places. তারা একটা বিভিন্ন অবস্থায় থাকবে তারা। And so you have to be a flexible teacher. তুমি সবকিছু বোঝে এমন একজন টিচার হতে হবে তোমার। I mean, you have to be able to be prepared to provide them with different learning experiences. তার মানে হচ্ছে তোমার প্রস্তুত থাকতে হবে যেন তুমি ওদেরকে বিভিন্ন ধরনের শেখার পদ্ধতি দিতে পারবে। You might not give them all the exact same activity. তুমি হয়তো সবাইকে একই ধরনের কার্যক্রম দিবে না। So you have to be looking at your kids and seeing where they're at. তাই হয়তো তোমার বাচ্চাদেরকে দেখতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যে ওরা আসলে কোন পর্যায়ে আছে। You have to prepare your classes in a way that will give opportunities to all of the different levels to learn. তো তোমার You have to provide activities that will accommodate all the kids and all their different levels. তোমার এমন অ্যাক্টিভিটি বা এমন কার্যক্রম তৈরি করতে হবে যেটা সবগুলো বাচ্চার সব ধাপে যে বাচ্চারা আছে তাদেরকে যেন সাহায্য করতে পারে। Does that make sense? বুঝতে পারতেছো? So that's the second thing. তাই এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। The other thing is how you evaluate their progress. যে তুমি কিভাবে চিন্তা করো যে তুমি তাদের ফলাফলটা কেমন দেখতেছো। Did you write down the second thing? তোমরা কি লিখছো? আমিও 2 নম্বরে এটা বলছিলাম। 2 নম্বর বুঝিলাম। Okay, so imagine you're my classroom. ধরো তোমরা আমার ক্লাসরুমে আছো। You're all 8 years old. তোমরা সবাই 8 বছর বয়সী। And I'm trying to teach you all a math lesson. আমি তোমাদেরকে একটা অঙ্ক শেখানোর চেষ্টা করতেছি। But these two are more advanced. ধরো এখানে পাশে 2 জন আছে, 2 জন অনেক অ্যাডভান্স আছে বা বেশ তাড়াতাড়ি বুঝতেছে। And let's say that you two are middle. ধরো এই 2 জন মাঝামাঝি পর্যায়ে আছে। And you two are less. আর ওই 2 জন একটু কম বুঝতেছে। So when I am trying to teach you to add numbers, যখন আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি কিভাবে যোগ করতে হয়, as soon as I introduce the lesson, যখনই আমি তোমাদেরকে ওই লেসনটা শেখাই, these two are already like telling me the answers. এই 2 জন উত্তর বলে দিচ্ছে। Now, these two are like, okay, and they follow my lesson pretty well. আর মাঝখানে পরে যে 2 জন আছে সেই 2 জন তারা ঠিক আছে, তারপরে আমি যা শিখাচ্ছি সেগুলো ভালোভাবে দেখছি। But these two can't follow it. কিন্তু অন্য যে 2 জন আছে সেই 2 জন আমার কথা বুঝতে পারতেছে না। Like, I am having you write down on paper 3 plus 2. ধরো আমি তোমাদেরকে বলতেছি কাগজে লিখতে যে 3 যোগ 2। Maybe I have little pictures on the paper of different amounts of things. আমার কাগজে কিছু ছবি আছে যেটা বিভিন্ন ধরনের Like stars, and you're supposed to count how many stars there are all together. এখন ধরো আমার কাগজে কিছু ছবি আছে, ধরো তারা, এবং আমি তোমাদেরকে বলছি যে তারাগুলো গুনো এবং বলো যে কয়টা আছে। This is the perfect activity for Ujunung and Tongsong. উজুরিন এবং টংসং এর জন্য এই কার্যক্রমটা একদম ঠিক। They count the stars. 1, 2, 3,
5. And then they make 5 stars over here. Chalk. Or they write the number 5. তো তারপরে তারা স্টারগুলো বা তারাগুলো গুনে এবং তারপরে হয় তারা পাঁচটা তারা আঁকে অথবা 5 লেখে। And perfect. But I mean about sorry. Kintu ora duijon they're bored. কিন্তু যারা অনেক ভালো ছিল তারা বোর হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। বুঝছো? But you guys can't do this. কিন্তু তোমরা দুইজন এটা পারতেছো না। So what am I going to do? তো এখন ও কি করবে? পার্থক্য করতে হবে। না অন্যান্য স্টুডেন্ট মানে যারা পারে না তাদেরকে সাহায্য মানে বুঝতে হবে তারা কিভাবে করলে এটা পারবে। হইতে পারে যে একটু সাহায্য করতে পারে। ধরো আমি তোমাকে একটু বুঝাই, তোমার সাথে বসি একটু তোমাকে বুঝাই, তারপর তুমি পারো। ঠিক আছে। হইতে পারে জোনার সাথে আমি বুঝাই তাও বুঝে না। ঠিক আছে, তাহলে কি করব? হইতে পারে তোমাকে একটু সাহায্য করি। ঠিক আছে, কিন্তু জোনাস হইতে পারে আর একটা অ্যাক্টিভিটি লাগবে। maybe I will bring things in physical for Jonas. জোনাসের জন্য কিছু জিনিস আনবে যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই, so that he can count them physically. যেন সে গুনতে পারে। He might be, and then when he has them physically, he can get it. আর যখন সে ফিজিক্যালি কোনো কিছু দেখতেছে, বাহ্যিকভাবে কোনো কিছু দেখতেছে এবং গুনতেছে, তখন হয়তো সে বুঝতে পারবে। What should I do for them so they don't get bored? আর আমাদের জন্য কি করবে? আমরা যেন বিরক্ত না হয়ে যাই, বোর না হয়ে যাই। So I just tell them when they start to play and talk to each other, I just tell them to shut up and be quiet. এখন আমরা যদি একসাথে খেলা শুরু করি, এখন আমাদের টিচার কি বলবে যে চুপ করো, চুপচাপ থাকো? I should provide them with something a little bit more challenging. ও হয়তো আমাদেরকে এমন কিছু দেবে যেটা একটু বেশি কঠিন। So I'll probably sit you guys at different tables. এখন হয়তো সবাইকে বিভিন্ন টেবিলে বসাবো, and I'll give them a different activity and you guys a different activity and you guys a different activity. তো আর 3 দলকে 3 ধরনের অ্যাক্টিভিটি দেওয়া হবে। Does that make sense? বুঝতে পারতেছ? So I'm creating a class that can help everybody learn even at your different stages. আচ্ছা, তাহলে আমি এমন একটা ক্লাস তৈরি করতেছি যে ক্লাসটা বিভিন্ন স্টেজের মানুষকে সাহায্য করতেছে। That's the second idea. ক্রিয়েটিং এ ক্লাস, এটা হচ্ছে দ্বিতীয় ধারণা। ক্রিয়েটিং এ ক্লাস, আমার একটা ক্লাস তৈরি করতেছি। এমন একটা ক্লাস তৈরি করে যে সবাইকে শেখানোর ব্যবস্থা আছে। এমন যদি ওরা একই ভাবে শিখতে পারে না। What was the first one? প্রথমটা ছিল give them opportunities to discover. এমন যদি সবাই একইভাবে শিখতে পারে না। দ্বিতীয় হচ্ছে পর্যবেক্ষণ করো। আচ্ছা, তৃতীয়, this builds off the last one. এইটা It builds off of the last one. এটা হচ্ছে আগেরটা থেকে তৈরি। So when we evaluate kids, যখন আমরা বাচ্চাদেরকে পর্যবেক্ষণ করি, we have to make sure that we're thinking about their entire development. আমাদের এটা খেয়াল করতে হবে যেন আমরা তাদের সম্পূর্ণ উন্নতির দিকে খেয়াল দিই। So when I give a test, তাই যখন আমি তাদেরকে পরীক্ষা দেই, probably you guys are going to get great grades. ধরো আমরা হয়তো অনেক ভালো গ্রেড পাবো, You guys will get good grades. ওরা বেশ ভালো পাবে। But what if they keep failing the grades, the tests? কিন্তু অন্য টেস্টে এই দুইজন যদি ওই টেস্টে ফেল করতে থাকে, তাহলে Does that mean that they can't learn? তার মানে কি এই যে ওরা কোনো কিছু শিখতে পারবে না? No. It just means that they're learning in a different place than the rest of you. তার মানে হচ্ছে ওরা অন্য সবার থেকে একটু আলাদাভাবে শিখতেছে। So it's okay to look at level. তাই যে লেভেলগুলো আছে সেগুলোতে
সেগুলোর দিকে তাকানো ঠিক আছে, but it's also important to look at individual progress. কিন্তু ব্যক্তিগত উন্নতির দিকেও তাকাতে হবে। So I should look at Jonash individually. তার মানে হচ্ছে জোনাসের প্রতি ব্যক্তিগতভাবে চিন্তা করা উচিত, Has he learned from where he started? যে সে যেখান থেকে শুরু করছে এখান থেকে কিছু শিখছে। If he's learned and grown, then that's excellent. যদি সে শিখতেছে এবং বড় হচ্ছে তাহলে সেটা অনেক ভালো। If in the beginning he needed to use physical things, এবং শুরুতে যদি ওর কিছু ফিজিক্যাল থিংস বা বাহ্যিক কোনো বস্তু ব্যবহার করে শেখার প্রয়োজন পড়ে, but then by the end of the year he's writing with numbers, এবং শেষে মানে বছরের শেষে সে যদি সংখ্যা বা অঙ্ক লিখে লেখা শুরু করে, then it's been a success. তাহলে এটা একটা সফলতা। He doesn't have to be like doing what they're doing if they're like multiplying already. যে আমরা যদি এখনই গুণ ভাগ করা শুরু করে দিই, ও যদি পর্যায়ে নাও আসে তাও ঠিক আছে। And I think this is something that's perhaps especially important in this country. আর আমার মনে হয় যে এইটা এমন একটা জিনিস যেটা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। I've heard multiple people that I've met in the communities আমি শুনছি অনেক লোক যাদের সাথে আমি সামাজিকভাবে পরিচিত হয়েছি, who say that their kids, like maybe like a teenage girl, they're like, oh, she can't learn. ধরো একটা মেয়ে যে একজন বালিকা, তাকে বলতেছে যে না ও শিখতে পারে না, She's just not smart. ওর বুদ্ধি নাই। And I think, is she really not smart? আর তখন আমি মনে করি ওই মেয়েটাকে সত্যি বুদ্ধি নাই, Can she really not learn? সত্যি কি সে শিখতে পারে না? I'm sure they can learn. আমি অবশ্যই সে শিখতে পারে, But I'm sure if they've been sat in a classroom কিন্তু তাদেরকে যদি একটা ক্লাসরুমে রাখা হয় where everybody's taught the same way যেখানে সবাইকে একইভাবে শেখানো হয়েছে, and they're given the same test এবং তাদেরকে যদি একই পরীক্ষা দেওয়া হয় and expected to come to the same place এবং তাদেরকে যদি তাদের কাছ থেকে যদি একই ফলাফল আশা করা হয়, and nobody's ever helped that person to figure out how they learn well, এবং কেউ যদি তাকে সাহায্য না করে যে কিভাবে আরো ভালোভাবে শেখা যায়, then they're going to keep failing and failing. তাহলে তারা ফেল করতেই থাকবে। But does that mean that girl is not smart? কিন্তু তার মানে কি এই যে সে ওই মেয়েটা বুদ্ধিমতী না? না, No, it just means that nobody ever tried to help her, তার মানে হচ্ছে কেউই ওকে সাহায্য করার চেষ্টা করে না, that she never found a way that worked for her to learn. সে এমন কোনো পথ খুঁজে পায় না যে পথে সে শিখতে পারবে। But I bet that there's many ways that they could learn. কিন্তু আমি বিশ্বাস করি যে এখানে অনেক ধাপ আছে যে ধাপে তারা শিখতে পারে। Or maybe nobody ever looked at the fact that she was learning, but she was just always a little bit under the level that they set. অথবা কেউ এটা হয়তো বুঝেও নাই যে সে শিখতেছে, কিন্তু আসলে সবার একই পর্যায়ে না, হয়তো পর্যায়ের একটু নিচে। Does that make sense? বুঝতে পারতেছো? So we need to be different kinds of teachers. তার মানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শিক্ষক হতে হবে। Nobody's dumb. কেউই গাধা না। And especially you will never, ever tell somebody that. অবশ্যই তুমি কাউকে কখনোই গাধা বলবে না। When you tell them you can't learn, তুমি যদি কাউকে বলো যে তুমি এটা শিখতে পারো না, that you're stupid, যে তুমি বোকা, then they'll believe it. তখন তারা এটা বিশ্বাস করবে, And they'll quit trying. তখন তারা চেষ্টা করা বন্ধ করে দেবে। And I watch people here do that. আর আমি এখানে দেখছি মানুষ এরকম করে। You try to help somebody learn, কেউকে তুমি শিখতে সাহায্য করো, and the whole family's like, no, don't even try. They can't do it. তখন সারা পরিবার বলতে থাকে না সাহায্য করার দরকার নেই, ও পারেও না। It's their fault. এটা ওদের Oh, fault for the family, huh. এটা পরিবারের দোষ। তাই না? বুঝছো? বুঝছো? Okay. So, yeah, that's such an important idea. তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। Even a lot of people who would probably be called pagol এমনকি অনেক লোককে পাগল বলে, are actually very smart people. যারা আসলে অনেক বুদ্ধিমান মানুষ। Sometimes they're so smart মাঝে মাঝে তারা এত বুদ্ধিমান হয় that they lack other parts of their brain development. যে তারা তাদের ব্রেইনের অন্যান্য অংশগুলো উন্নতি নেই, হয় না তখন তাদের। Have you heard about Albert Einstein? কখনো কি অ্যালবার্ট আইনস্টাইনের কথা শুনছো? আইনস্টাইন বিজ্ঞানী, Such a smart guy, like so smart. সে অনেক জ্ঞানী মানুষ।
I think it was him that when he was in grade school, আমার মনে হয় উনি যখন ওই প্লে গ্রুপে ছিল they thought he was just dumb. তা মানুষ ভাবছিল কি সে বোকা। They told him that all he had in his brain were a couple of flies flying around. তারা বলছিল কি যে ওর মাথায় যা আছে সেটা হচ্ছে কতগুলো মাছি মাথার ভিতরে উঠতেছে। And that's what his teachers would tell him. এটা ওর শিক্ষকেরা বলতো। Only his mom was willing to believe he could learn. শুধুমাত্র তার মা বিশ্বাস করতো যে সে শিখতে পারে। And she tried to help him. এবং সে তাকে সাহায্য করার চেষ্টা করছে। And he learned. এবং সে শিখছে। And pretty soon he was doing things that nobody else could do. এবং খুব দ্রুত সে এমন কিছু করা শুরু করছে যেগুলো অন্য কেউ করতে পারতো না। And now look who he became. আর এখন দেখো সে কি হয়েছে। ওর বিষয়ে গল্প জানি। ওর বিষয়ে গল্প জানো? হ্যাঁ বলো তাহলে। বলো। জানি না কতটা সত্যি, কিন্তু একদিন গল্পটা দেখতেছিলাম। গল্পটা ছিল এরকম, মানে ও স্কুলে থাকতে পড়াশোনা পারতো না, তো ওর হেডমাস্টার ওর টিসি দিয়ে দিছে আর বের করে দিছে। তো ওর মার কাছে ওই চিঠিটা নিয়ে গিয়ে দিছে। তো ওর মা দেখছে, তো ওরা বলে নাই যে তোমাকে স্কুল থেকে বের করে দিছে। ওর ছেলেরও বলতেছে তোমাকে মানে স্কুল থেকে একটা সম্মান পদবি দেওয়া হয়েছে, ঠিক আছে। ওরকম উৎসাহ দিয়ে তারপর অন্য আরেক জায়গায় নিয়ে গেছে। তারপর ওই নিজে থেকে ওরে শিখাইছে সবকিছু, ওর মা শিখাইছে। আর মনে হয় ওর অনেক দুষ্টমি ওর ছিল। হ্যাঁ, অনেক দুষ্টমি ছিল, ওই জন্য বার করে দিয়েছে স্কুল থেকে। হ্যাঁ মনে হয় ওর ওই মুরগির ঘর জিনিস পুড়াই গেছে। তারপর ও বিজ্ঞানী জিনিস পছন্দ করেছে, তাই না? তাহলে ওই he would take like dangerous chemicals and stuff and hide them in the basement, and then he would invite the neighbor girls to come over, and he would write all sorts of scary things on them and scare them a ton and everything, and he would get in a bunch of trouble. বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী জিনিসগুলো পছন্দ করতো। তো বিভিন্ন ধরনের রাসায়নিক যে ইয়াগুলো পদার্থগুলো আছে না, সেগুলো নিয়ে যেয়ে বেসমেন্ট মানে মাটির নিচে যে ঘরগুলো থাকে ওই ঘরগুলোতে যে রাখতো। তারপরে মেয়েদেরকে ডাকে এনে ওদেরকে ওই দিয়ে ভয় দিত। দুষ্টু কিন্তু so smart. Huh. Yeah, and people who sometimes people don't know how to, like, they might act weird around other people and not know how to talk right and stuff like that. But it's just like the social part of their brain's not developed. Maybe actually the intellectual part of their brain can be super smart. তো অনেকে আছে যারা মানুষের সামনে এরকম ভালো মতো কথা বলতে পারে না, মানুষের সাথে যোগাযোগ করতে পারে না। হয়তো তারা সামাজিকভাবে অতটা বৃদ্ধি পায়নি, কিন্তু আসলে তারা অন্যান্য দিক দিয়ে বেশ বুদ্ধিমান। And even if they're not smart, আর যদি তারা বুদ্ধিমান নাও হয়, does that mean that they don't matter? তার মানে কি তাদের কোনো দাম নাই? So when you tell them you're dumb, তো যখন তুমি তাদেরকে বলো যে তুমি বোকা, you can't learn. তুমি কিছু শিখতে পারো না, Why does it take you so long? কেন তোমার সবকিছু শিখতে এত দেরি হয়? Look at how everybody else is doing. অন্য সবাই তো ভালোই শিখতেছে, Just try harder. আর একটু বেশি চেষ্টা করো। Then you're insulting a child of God. আর তখন তুমি ঈশ্বরের সন্তানকে তুমি তার সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো। So, yeah, that's a serious and important thing. এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমস্ত কিছু ধন্যবাদ দেই এই ক্লাসরুমের জন্য। সাহায্য করো যে আমরা সবাই সব মানুষকে সাহায্য করতে পারি, যে ওরা শিখতে পারে, যে আমরা সবসময় ভালো ব্যবহার করি মানুষের সাথে। আর মনে রাখি যে সবাই তোমার জন্য অনেক মূল্যবান। এই প্রার্থনা যিশুর নামে চাই।